হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে আমি ধনিয়া চিকেন রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ধনিয়া চিকেনের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো অনেকটা ধনেপাতা। আর এটা কালকে আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসছে অনেকটা ধনেপাতা। সেটাকে ভালো করে বেছে টেছে কেটে ধুয়ে আর ওটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা শিলনোড়ায় বাটলে আরও ভালো হয়। তো এই ধনিয়া চিকেনের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে একদম নিয়েছি, আর আলু নিয়েছি। তো আলু এখানে 3টে বড় বড় আলু আছে, আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আর একটা মশলা করার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কাকে ছুলে নিয়েছি। তো এখানে 7টার মতো কাঁচা লঙ্কা আছে। তো কাঁচা লঙ্কা আদা রসুন আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এটাও শিলনোড়ায় বাটলে আরও ভালো হতো, যেহেতু আমার শিলনোড়া নেই তাই আমি মিক্সিতে করেছি। তারপরে একটা কড়াইয়ে, ননস্টিকের একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা সর্ষের তেল অবশ্যই। তেলটা গরম হওয়ার পর তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা নুন দিয়ে আমি ভাজা করে নিয়েছি। আমি কিন্তু আলুতে হলুদ দিইনি, শুধু নুন দিয়েই আমি আলুটাকে ভালো মতন করে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আমি যে কোনো রান্নার আলুই খুব ভালো করে ভেজে নিই। তো আলুটাকে মোটামুটি ভালো মতন করে ভেজে টেজে দেখো একদম লাল লাল হয়ে যাচ্ছে। তো আলুটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর 3টে তেজপাতা দিয়েছি, তেজপাতাটাও একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতন করে আমি একটু ভালো মতন করে ভেজে নেব, একদম লাল লাল করে। একটু প্রথমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু ভালো মতন করে, যেহেতু ভাজতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এটার মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা যতক্ষণ না ভালো করে মেল্ট হচ্ছে, নুন দিলে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এটার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং আদা রসুন আর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তো ভালো মতন করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে না তলা দিয়ে লেগে যায়, আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো তেল ছাড়ার পর আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। যেহেতু ধনিয়া চিকেন রান্না করছি সেই জন্য আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কারণ দিলেও ওটা লাল হয়ে যাবে, তখন দেখতে কেমন একটা হয়ে যাবে, সেই জন্য। তো মশলাটা দিয়ে ভালো মতন করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। আর জলে কিছুক্ষণ এটা সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজগুলো। তো নাড়াচাড়া করতে করতে দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, আর এটা কষানো একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়েছে। তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে, মানে চিকেনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তারপরে দেখো জল ছেড়ে গেছে চিকেন থেকে, যেহেতু এটা মানে অনেকক্ষণ মাখানো ছিল সেই জন্য। তো চিকেনটা দিয়ে জল ছাড়ার পর আমি আলুও দিয়ে দিয়েছি। আলুগুলো এবার এই জলেই সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা যখন একটু ফুটে এসে একটু ঘন ঘন হয়ে গেছে আর চিকেনের থেকেও তেল বেরিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে যখন হয়ে গেছে কষানো, তখন আমি এটার মধ্যে ধনেপাতার কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ ধরে সমস্ত মাংসর সঙ্গে এটাকে মেশাতে হবে, যাতে প্রতিটা মাংসের কোনায় কোনায় এই ধনেপাতা বাটাটা মিশে যায়। আর কন্টেনারে কিছুটা গরম জল আমি দিয়েছি, কারণ অনেকটা ধনেপাতা লেগেছিল যেগুলো বেরোচ্ছিল না ভালো মতন করে, সেইটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা। তো এবার এই জলটাতে আমি ভালো মতন করে মাংস এবং আলুটা ফুটিয়ে নেব যতক্ষণ না ভালো করে ফুটছে। একটু নাড়াচাড়া করে নিয়েছি।
তো এবার এটা একটা ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তার কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে দেখেছি, তো এখনও অনেকটাই ঝোল আছে, আর এটা একদমই ঝোল হয় না, এটা একদম মাখা মাখা হবে। তো আমি আবার এটা ঢাকা দিয়েছিলাম, তারপর আমি ঢাকনা তুলে দেখলাম উপর থেকে প্রচুর পরিমাণ তেল বেরিয়েছে এবং মাংসটা কষানো হয়ে গেছে, এবং ধনেপাতা দিয়ে যেটা দিয়েছিলাম ধনেপাতা বাটাটা লাস্টে, সেটা দিয়েও একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর এটা গন্ধ বেরিয়েছে। তাও আমি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করছিলাম যে আর একটু যতক্ষণ না টানছে। তারপর এটার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরম মশলাটা প্রত্যেকটা জায়গায় মিশে যায়। মাংস বলো ডিম বলো এগুলোতে গরম মশলা না দিলে ভালোই লাগে না। তো আমার এই ধনিয়া চিকেন রেসিপিটা হয়ে গেছে, এবার একটি পাত্রে নিয়ে নেব। তো দেখো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এরকমভাবে তোমরাও বাড়িতে ধনিয়া চিকেন রান্না করে তোমাদের প্রিয় মানুষকে খাওয়াতে পারো, আশা করি সকলেরই ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।